আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি। আজকে আমি দুধ পুলি পিঠা বানাবো। তো এখানে আমি পুলি পিঠা বানিয়ে নিলাম। তো যাই হোক, শীতকালে পিঠা খেতে ভালোই লাগে। এই বছর আমাদের এখন পর্যন্ত কোনো পিঠাই তেমন খাওয়া হয়নি। তো আজকে এই পিঠাটা আমার মেয়ে একটু খেতে চাইছে, তাই আমি আজকে এটা বানিয়ে দিলাম। তো এখানে আমি একে একে সব পিঠাগুলো বানিয়ে নিব। দেখেন আমি পিঠা কেমনি করে বানাই। তো যাই হোক, সিম্পলভাবে খাজা তৈরি করেছিলাম, চিনি আর নারকেল দিয়ে একটু আশিয়ে নিয়েছি। তো আমার কাছে এই খাজাটাই ভালো লাগে, যেহেতু তিল নেই, কি করব, সিম্পলভাবে বানাবো পিঠাটা। তো এখানে আমার সব পিঠাগুলো দেখেন বানানো হয়ে গেছে। তো পাতিলের ভিতরে দুধ, নারকেল, বাড়ালি গুড় এগুলো দিয়ে একসাথে জাল করে নিব। জাল হয়ে গেলে খানিকটা বলক চলে আসলে তারপর আমি এগুলো পিঠাগুলো দিয়ে দেবো, একে একে সব পিঠাগুলো। তো দেখেন পিঠাগুলো দেওয়া হয়ে গেছে। এখন অনেকটা জাল করে নিব। আপনাদের কার কার কাছে এই পিঠাটা খেতে ভালো লাগে কমেন্টস করে জানাবেন। আমার কাছে খেতে ভালোই লাগে, মোটামুটি, অতটা খারাপ লাগে না। তো যাই হোক, এখন আমার পিঠা জাল হচ্ছে। আমার মেয়েটা সবসময় শুধু বলে পিঠা খাবো পিঠা খাবো, কিন্তু পিঠা তেমন খায় না। বানিয়ে দিলে এরকমের বানার আগে এরকমেরই করে। তো যাই করে একটু পিঠা আমি তুলে দিচ্ছি। তো পিঠাটা খেয়ে একটু দেখবো যে কীরকম হয়েছে। পিঠাটা আমার তেমন অতরকমভাবে খাওয়া হয় না। তো যাই হোক, পিঠাটা খেলাম, তো ভীষণ মজা লাগলো, খারাপ লাগে না, ভালোই লাগে। আমরা তো এই পিঠাটা সাধারণত তেলে ভেজে খাই, নয়তো সিদ্ধ করে খাই, এরকম দুধ দিয়ে খাওয়া হয় না সচরাচর। তো আজকে বানালাম। কার কার এই পিঠাটা খেতে ভালো লাগে কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।